এই যে দেখেন অলরেডি কিন্তু এটা মুকুল বের হয়ে গেছে। তো এই গাছে কিন্তু আমি নিয়মিত, তো আপনাদেরকে আমি পৃথিবীর অন্যতম মিষ্টি আম যেটার নাম হচ্ছে, তো কার কার গাছে মুকুল আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেক সময় আমার কাছে অনেকেই বলেন যে ছাদ বাগানে আম গাছ রোপণ করি কিন্তু আম গাছে কাঙ্ক্ষিত ফলন পাই না, বা এরকমও আমার অনেকে পরিচিত আছে বলে যে আম গাছ রোপণ করছিলাম, আম গাছে মুকুল আসে না, ফলন পাই না, পরে রাগ করে আম গাছ কেটে ফেলছি ছাদ থেকে। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে এখন শীতকাল চলতেছে, আজকে হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ 2025 সাল। এই সময়টাতে আমরা কোন পরিচর্যা করলে সামনের সিজনে আমরা ভালো ফলন পেতে পারি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি অল্প সময়ের মধ্যে আম গাছের পরিচর্যা বিষয়ক আমার প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। কাজেই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগানে এই যে এখানে 15 গ্যালনের জিও ব্যাগে একটা কাটিমন আম গাছ আছে। এটা কিন্তু একটা 12 মাসি আম গাছ, এবং এটা দেখেন যে আমি সকালবেলা একটু আগে পানি দিছি, তো এই কারণে একটু ভেজা ভেজা লাগতেছে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে এখন যেহেতু শীতকাল চলতেছে, এখন পানি ম্যানেজমেন্টটা খুব সাবধানতার সাথে আপনার অবলম্বন করতে হবে। প্রথম আজকে যে কথাটা বলবো সেটা হলো পানি ম্যানেজমেন্ট। শীতকালে কখনোই অনেক বেশি পানি দিতে যাবেন না, আবার একেবারে যে শুকিয়ে ফেলবেন, গাছ মরা মরা হয়ে যাবে, সেটাও করা যাবে না। কারণ পানি যদি কম দেন তাহলে দেখা যাবে যে যখন এই শীতকালে যে ঠান্ডা আবহাওয়াতে গাছের শিকড় এবং গাছের ডালপালা শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জন্য পানি দিতে হবে খুবই পরিমিত মাত্রায়। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন, এবং এই বিষয়টা অবশ্যই প্রতি 10 দিন অন্তর অন্তর অবশ্যই করবেন। কারণ এখন কিন্তু গাছে ফাঙ্গাসের জন্ম হতে পারে। যেহেতু এটা 12 মাসি আম গাছ এবং এই গাছে বছরে আমি 2 থেকে 3 বার করে ফলন আসে। এই যে দেখেন অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ যে মুকুল বের হইতেছে, এই যে এটার থেকেও মুকুল বের হইতেছে, এবং এই যে দেখেন অলরেডি কিন্তু এটা মুকুল বের হয়ে গেছে। তো এই গাছে কিন্তু আমি নিয়মিত এই যে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করি। তো সেক্ষেত্রে আপনি যদি জৈব কীটনাশক ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন। আর ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি এক এক সময় এক একটা দিই, কখনো কখনো ম্যানকোজেব, কখনো কপার অক্সিক্লোরাইড, এক এক সময় এক একটা দিই। ঘুরিয়ে ফিরিয়ে দিলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় আমি দেখছি। তো দ্বিতীয় তাইলে গেল কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড, এবং প্রথম হইতেছে পানি ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে। এবং গাছগুলোতে এখনই কিন্তু কিছু কিছু গাছে, যেহেতু এটা 12 মাসি গাছ, এটাই দেখলেন যে মুকুল আসতেছে। আরও একটা গাছ আপনাদেরকে দেখাই, এই যে এটাও কিন্তু কাটিমন, কিন্তু এটাতে কিন্তু এখনও মুকুল দেখা দিতেছে না। কাজেই যেহেতু সব গাছে কিন্তু এক সমানে বের হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো পানি ম্যানেজমেন্টটা আর এই কীটনাশক যদি আপনারা সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদেরকে আমি পৃথিবীর অন্যতম মিষ্টি আম যেটার নাম হচ্ছে ন্যাম ডকমাই, সেই আম গাছ দেখাইতেছি, আমার ছাদ বাগানে আছে। এটা কিন্তু 7 গ্যালনের একটা জিও ব্যাগে আছে, দেখেন 7 গ্যালনের জিও ব্যাগে। এবং এই গাছটাতেও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এই যে মুকুল কিন্তু বের হয়ে গেছে। তো আমি সঠিকভাবে সঠিক সময়ে এগুলো স্প্রে করতেছিলাম, এবং আল্লাহর রহমতে কিন্তু প্রত্যেকটা ডালের আগা থেকে কিন্তু মুকুল বের হইতেছে। এই একটাতে শুধু কেবল বের হওয়া একটা ভাব হয়েছে, অন্য সবগুলোতে কিন্তু বের হইতেছে। এবং এটা কিন্তু মাত্র 7 গ্যালনের একটা জিও ব্যাগের ভিতরে আমি রোপণ করছি। এবং এই আম গাছে আমি এর আগে অনেক ভিডিও আমি তৈরি করছি যে এই মুকুল আসার আগে কী ধরনের খাদ্য বা পরিচর্যা করা উচিত। তো যারা অক্টোবর মাসের দিকে খাবার দিয়ে দিছেন, তো তারা তো দিছেনই, কিন্তু এখন আর নতুন করে খাবার দেওয়ার দরকার নাই। শীত চলে গেলে, শীতের চলে যাওয়া মাত্রই কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জৈব মিশ্র সার দিয়ে দিতে হবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তবে এখন কোনো খাবার দেওয়ার দরকার নাই, যেহেতু অলরেডি ডিসেম্বরের 16 তারিখ। আর আপনি যদি এখন ভিডিও দেখতেছেন, হয়তো বা ভিডিওটা আমি কবে পাবলিশ করি আমি বলতে পারতেছি না। এমনও হতে পারে যে জানুয়ারি মাসের শুরুর দিকে আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন। তো তখন কিন্তু প্রচুর ঠান্ডা থাকবে। এই সময় পানি ম্যানেজমেন্টটা আরেকটু কমিয়ে দিতে হবে, এবং পাশাপাশি এই যে একদম রুটিন করে ফাঙ্গিসাইড, কীটনাশক এগুলো স্প্রে করে যেতে হবে, যাতে গাছের এই যে ডগাগুলো যেখান থেকে মুকুল ফেটে বের হয় এগুলো যাতে কখনোই রোগাক্রান্ত না হয়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কার কার কাছে মুকুল আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।